মুসলিম অধ্যুষিত যে দেশগুলো আছে তারা বড় অঙ্কের টাকা পাঠায় কোরবানি ঈদে। স্মল ওয়ার্ল্ড এটা জানে, যখন ওরা অনেক টাকা একসাথে পাইছে, ইন দ্যাট টাইম দে জাস্ট হোল্ড ইট। যুক্তরাজ্য সহ বিশ্বের 19টি দেশে গত 13 বছর ধরে রেমিটেন্স পাঠানোর সেবা দিয়ে আসছিল স্মল ওয়াল নামের একটি প্রতিষ্ঠান। লন্ডনে তাদের সদর দপ্তর। এবারও ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠায় প্রতিষ্ঠানটির মাধ্যমে। কিন্তু এক যুগেরও বেশি সময় ধরে সেবা দিয়ে আসা প্রতিষ্ঠানটি 11 জুন হঠাৎ করে তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয়। এমন ঘটনায় হতবাক পুরো কমিউনিটি। মুসলিম অধ্যুষিত যে দেশগুলো আছে তারা বড় অঙ্কের টাকা পাঠায় কোরবানি ঈদে। স্মল ওয়ার্ল্ড এটা জানে। এই অপরচুনিটিটা জন্য তারা ওয়েট করতেছিল, যখন ওরা অনেক টাকা একসাথে পাইছে, ইন দ্যাট টাইম দে জাস্ট হোল্ড ইট। মাস্টার এজেন্ট তারা বললো অসুবিধা নাই, আমরা আপনাদেরকে জানাচ্ছি কি হবে, কাস্টমারের কোনো সমস্যা নাই, ওয়ারি হওয়ার কিছু নাই, কাস্টমার টাকা কাস্টমার ফেরত হবে। কিন্তু অদ্যবধি তারা সেরকম কোনো ফাইনাল জানায় নাই আমাদেরকে। অনলাইন মোবাইল অ্যাপস, নিজস্ব শাখা ও এজেন্টদের মাধ্যমে প্রতিষ্ঠানটির মাধ্যমে গ্রাহকরা তাদের অর্থ দেশে পাঠাতে পারতেন। বিশ্বের 3.5 লাখের বেশি জায়গা থেকে সে অর্থ গ্রহণও করা যেত। প্রতিষ্ঠানটি হঠাৎ বন্ধের ঘোষণায় আস্থা সংকটে ভুগছেন প্রবাসী বাংলাদেশিরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোরবানি ঈদের ঠিক আগ মুহূর্তে রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠান স্মল ওয়ার্ল্ড তাদের সেবা বন্ধ করে দেওয়ায় বিবেকে পড়েছে প্রবাসী বাংলাদেশি সহ হাজার হাজার গ্রাহক। প্রশ্ন এখন একটাই, এইসব গ্রাহক কতদিনে কিংবা কিভাবে এইসব অর্থ ফেরত পাবেন? আমরাও এই প্রশ্ন রেখেছিলাম মাস্টার এজেন্ট কিংবা যারা এজেন্ট নিয়োগ করেছিল তাদের কাছে। অবশ্যই একটা প্যানিকের বিষয়, বাট আপনারা প্যানিক হবেন না, এখনো প্যানিকের হওয়ার এমন কিছু হয় নাই। কিন্তু এটা সত্যি দুঃখজনক যে এটা এমন একটা সময় হলো যে ঈদের সময় কি টাকা যেটা হোল্ড হয়েছে সেটা হচ্ছে মোস্টলি কাস্টমারের পয়সা, কাস্টমারের মানি যেটা বলি আমরা। তো কাস্টমারের মানি এটা সিকিউর, টুডে টুমোরো কাস্টমার টাকা পাবে। গত কয়েক বছরে বেশ কয়েকটি রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠান হঠাৎ করে ব্যবসা বন্ধ করে দিলেও গ্রাহকদের অর্থ আর ফেরত পাওয়া যায়নি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।